তৃণমূল পঞ্চায়েত প্রধানের সই জাল, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সই জালের অভিযোগ। হবিবপুরে বুলবুলচন্ডী পঞ্চায়েতের ঘটনা। কি কারণে সই জাল, কি অভিযোগ সামনে আসছে? সেবক রয়েছে আমার সহকর্মী। সেবক, কি অভিযোগ, কি ঘটনা ঘটেছে? একদমই দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ। যে অভিযোগ জানিয়েছেন খোদ তৃণমূল পঞ্চায়েত প্রধান, এবং এই ঘটনা ইতিমধ্যে হবিবপুর থানা পুলিশ তদন্তও শুরু করেছে। যেটা জানা যাচ্ছে, মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের প্যাড, সই, সিল সবটাই জাল করে পুরো বংশ তালিকা বা ওয়ারিশাল সার্টিফিকেট তৈরি করা হয়, এবং এই কাজ করেছেন পঞ্চায়েতেরই তৃণমূলের সদস্য রাজীব মন্ডল। এবং এই ভুয়ো সার্টিফিকেটের ফলে তিনি পারিবারিক একটি এজমালি প্রায় 15 বিঘে জমি নিজের নামে করে নিয়েছেন, এমনটাই অভিযোগ। বেশ সেবক, তুমি সঙ্গে থাকো, কি অভিযোগ একবার শোনাই দর্শকদের। 15 বিঘা জমি রাজীব মন্ডল একজনের নামে, ওর বাবার নামে ওয়ারিশ সার্টিফিকেট জাল বের করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে আর কি। কিন্তু আমরা 4 ভাই, যেহেতু জিপির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, সে ও যেভাবেই হোক রাজীব মন্ডলের নামে রেকর্ড করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করেছে। এই ঘটনা সামনে আসার পর যার বিরুদ্ধে অভিযোগ, তার কি প্রতিক্রিয়া? আমি আবারও কথা বলবো, সেবক রয়েছে প্রতিনিধি। সেবক, এখনো পর্যন্ত যে অভিযোগ সামনে আসছে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, ইতিমধ্যেই থানায় অভিযোগ প্রধানের কি প্রতিক্রিয়া, এবং যার বিরুদ্ধে অভিযোগ তার কি প্রতিক্রিয়া? একদমই দেখো, প্রধান যেটা জানিয়েছেন যে এই পঞ্চায়েত সদস্যের এক আত্মীয় তার কাছে লিখিত অভিযোগ করে জানান যে ওয়ারিশাল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে এবং অন্য আত্মীয়দের বঞ্চিত করা হয়েছে, সেই ওয়ারিশাল সার্টিফিকেট তিনি যখন যাচাই করতে যান তখন তিনি এই জালিয়াতির বিষয়টি ধরেন এবং পুলিশের দ্বারস্থ হয়েছেন। আর যার বিরুদ্ধে অভিযোগ সেই রাজীব মন্ডল, তিনি কার্যত বেপাত্তা। যদিও ঘনিষ্ঠ মহলে তিনি বলছেন যে পঞ্চায়েতে অনেক দুর্নীতি হচ্ছে, লক্ষাধিক টাকার টেন্ডারের বিরুদ্ধে তিনি প্রধানের এবং সহকর্মীদের টেন্ডার জালিয়াতি তিনি প্রশাসনের কাছে জানিয়েছিলেন এবং সেই টেন্ডার বাতিল হয়ে যায়। এই কারণে এই ঘটনা ঘটাচ্ছে শাসক পক্ষ। এখনো পর্যন্ত পলাতক অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজীব মন্ডল। অনেক ধন্যবাদ সেবক। আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমারই মেম্বার, সে আমার ওয়ারিশটা নকল করে নিয়েছে, সইটা জাল করে নিয়েছে। উনি কি করেছেন, নিজের নামটা করে উনি জমা দিয়ে দিয়েছেন রেকর্ড করার জন্য। মেমোর নাম্বারটাও নেই, আর আমাদের যেটা প্যাড, ওই প্যাডটাও আমাদের না, সিলটাও নাই, বাইরে থেকে বানিয়ে নিয়েছে। সইটা তো নকল করেই নিয়েছে, সইটা তো আমার নাই। সব পারে ওরা পারে না এমন জিনিস নেই, সব পারে। প্রধানের সই জাল করেছে, এটা যে কত বড় মারাত্মক, এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। আমি দুর্নীতিভাবে তদন্ত করে দেখবো, যদি কেউ অন্যায় করে থাকে নিশ্চয় দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যদি কেউ অন্যায় করে দল নিশ্চয় তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। তবে কিছু কিছু রাজনৈতিক দলগুলো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, মানুষের কাছে ছোট করে দেওয়ার জন্য এই ধরনের ছোট ছোট ইস্যুগুলো তারা তুলেছে। সত্যময় যদি কিছু সত্য থাকে তো নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করবে।